আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রকাশিত হয়ে গেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন, বয়স কত হতে হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেসব নিয়ে আলোচনা করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 4 ডিসেম্বর 2025 এবং শেষ হবে 25 জানুয়ারি 2026। এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং আবেদনের পদ সংখ্যা হচ্ছে 430টি। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাকে 300 টাকা মোট পেমেন্ট করতে হবে। মোট পরীক্ষার ফি 200 টাকা দিতে হবে, আর অনলাইন ফি রেজিস্ট্রেশন বাবদ 100 টাকা, মোট 300 টাকায় আপনাকে আবেদন করতে হবে। এখন আসি যোগ্যতায়। যোগ্যতা সাধারণ যে ট্রেড পুরুষ ও মহিলার ক্ষেত্রে আপনার SSC পরীক্ষায় ন্যূনতম 3.00 পাইতে হবে, মানে 3 পয়েন্ট পাইতে হবে। আপনি যদি 3 পয়েন্টের নিচে পান সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এবং বয়স সাধারণ প্রার্থীদের জন্য 17 থেকে 22 বছর, মানে 17 কম হওয়া যাবে না, আবার 22-এর বেশি হওয়া যাবে না। আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, যেমন 17 বছর থেকে 23 বছর, মানে 17 কম হওয়া যাবে না, 23-এর বেশি হওয়া যাবে না। এই গেল শিক্ষাগত যোগ্যতা ও আবেদন ফি। এখন উচ্চতা আর ওজন এবং বুকের মাপে আসি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্য সম্প্রদায়ের হন সেক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেও আপনি আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি লাগবে। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে প্রায় 50 কেজি, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। বুকের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে এবং বুক যখন আপনি মেলে ধরেন তখন 32 ইঞ্চি হইতে হবে। মহিলাদের ক্ষেত্রে 28, 30। আর চোখের মান 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এটা মূলত সকলেরই 6/6 থাকে, বিশেষ ক্ষেত্র ছাড়া। কারো খুব বেশি সমস্যা না হলে এটা নর্মাল 6/6 থাকে। তো স্বাস্থ্য পরীক্ষা এগুলা তো সামান্য বিষয়, মানে এগুলা আসলে অত ভেরি করে না। আপনার যদি কাটাফাটা না থাকে বা বিশেষ ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা হয় না। সাঁতার আপনার অবশ্যই জানতে হবে, অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন ভর্তির সময় আপনাকে কি কি নিয়ে যেতে হবে? ভর্তির সময় আপনাকে মূলত আপনার যে SSC পরীক্ষার মূল মার্কশিট আছে সেটা নিয়ে যেতে হবে। আর যদি ফটোকপি নিয়ে যান সেক্ষেত্রে আপনার সত্যায়িত করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রশংসাপত্র লাগবে, যে স্কুল থেকে আপনি পড়েছেন বা যে মাদ্রাসা থেকে পড়েছেন বা যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পড়েন। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে ট্রেড যে আপনি অর্জন করছেন সেটার আপনার সনদপত্রের মূল কপি লাগবে এবং চেয়ারম্যানের পক্ষ থেকে একটা সম্মতিসূচক সনদপত্র লাগবে, যেটা অভিভাবকদের সম্মতিতে হবে। নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র লাগবে, আপনার জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড থাকলে আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, আপনার পিতামাতার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, আর আপনার 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি লাগবে 2 কপি। সব কিন্তু সত্যায়িত হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে বিশেষ ধরনের পোশাক পরতে হবে, সেটা যেটা আপনার মনে হবে যে আপনি পাতলা ড্রেস, আপনার কাছে যেটা মনে হবে আপনি সেটাই পরে যাবেন বা ব্যাগে করে নিয়ে যাবেন। আর লিখিত পরীক্ষার জন্য তো মোবাইল টোবাইল অ্যালাউ না, এখানে কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড এগুলো নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্যান্য সম্প্রদায়ের হন সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন বা যে আপনার ইউনিয়নের চেয়ারম্যান আছে বা আপনার সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের সনদপত্র একটা লাগবে। নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে। সেখানে থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। আর তারপরে ভাইবা হওয়ার পরে যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন সেক্ষেত্রে আপনি চাকরিটা পাবেন। এখন আসি
আপনার যদি কারোর আপনাদের সিলেবাস প্রয়োজন হয় বা সাজেশন প্রয়োজন হয় পরীক্ষার, যদি 5 জন কমেন্ট করে জানান যে আমাদের লাগবে, সেক্ষেত্রে আমি এটা পেইড, যদিও আমি এটা ফ্রি আপনাদের করে দেবো। আমি চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে পুরা সিলেবাসটা বিশ্লেষণ করে দেবো, পুরো সাজেশনটা আপনাদের দিয়ে দেবো, ফ্রিতে দিব, 1 পয়সাও লাগবে না। যদিও আমার এটা কেনা, কিন্তু আমি ফ্রিতে দিব। যদি কারো লাগে কমেন্টে জানাবেন। এখন আসি টেবিলে যে ট্রেড কোড আছে, এই ট্রেড কোডগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন পেমেন্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনি কিসে পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে এগুলা লাগবে। যেমন ড্রাইভারে যদি পেমেন্ট করেন, SMS এ যে আপনার শর্ট ফর্ম লিখতে হয়, DVR তখন লিখতে হয়, তো এক একটার জন্য এক একটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার জেলা কোড। আপনি যখন SMS এর মাধ্যমে টাকা পে করবেন, তখন এই যে ট্রেড কোড, এইগুলাকে ট্রেড কোড বলে, আর এই যে জেলা কোড, আপনার জেলা অনুযায়ী এই কোডগুলো লাগবে। যেমন দিনাজপুরের 3, নীলফামারী 4, লালমনিরহাট 5, এরকম ট্রেড কোড, অনেক ট্রেড কোড আছে, এগুলো সব লাগবে। ট্রেড কোড ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। তো এখন আসি SMS এর মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো যারা সাধারণ প্রার্থী, তারা SMS এর এখানে মূলত SMS এ গিয়ে নতুন SMS খুলতে হবে এবং সৈনিক লিখতে হবে, SAINIK সৈনিক লিখে আপনার বোর্ডের 3টা অক্ষর দিতে হবে। যেমন ঢাকা বোর্ড হলে DHA, এরকম আপনার যে বোর্ড, সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর দিতে হবে সৈনিক লেখার পর। তারপর আপনার রোল দিতে হবে SSCর, দেওয়ার পর আপনি কোন সালে পাস করছেন এবং ডিস্ট্রিক্ট কোড যেটা দেখালাম দিয়ে আপনি সেন্ড করলে হয়ে যাবে আপনার। তারপর টেকনিক্যাল ট্রেড যারা, ওই একই হিসাব, সৈনিক লিখতে হবে, 3 লেটার অফ SSC বোর্ড, মানে SSC বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখতে হবে, রোল লিখতে হবে, পাশের বছর, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোড, ট্রেড কোড যেটা দেখানো হয়েছে অলরেডি, ট্রেড কোড, ড্রাইভার হলে DVR, আরও কি আছে সেগুলা, এবং এক্সাম সেন্টার কোড, আপনি কোথায় এক্সাম দিতে চান সেটা। এখন BNCC প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্তীটা টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। যারা BNCC যারা, তারা সাধারণ পেশায় আবেদন যখন করবেন সৈনিক পদে, সেক্ষেত্রে আপনাদের এই ফরম্যাট অবলম্বন করতে হবে। এবং যারা টেকনিক্যাল ট্রেড, ড্রাইভার সহ অন্যান্য পদে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে 2 নাম্বার ফরম্যাটটা ফলো করতে হবে। আবার আপনি যদি সেনাবাহিনীর সন্তান হন, সেক্ষেত্রে আপনি যদি সাধারণ পদে আবেদন করেন, সেক্ষেত্রে এই ফরম্যাট। আর যদি আপনি টেকনিক্যাল ট্রেড বা বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল পদগুলো আছে ড্রাইভার সহ আর বিভিন্ন, সেখানে আপনি এটা ফলো করতে পারেন। আর আপনি যদি TTTI থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনাকে SMS এর এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে। এখানে মূলত সবাই, মানে সব কিছুই সেম, সবার সেম, হয়তো 2টা একটা বিষয় কম বেশি, কিন্তু জিনিসটা একই। যেমন এটার ক্ষেত্রে সৈনিক দিতে হবে, আপনার বোর্ডের 3টা অক্ষর দিতে হবে প্রথম, রোল দিতে হবে, পাসিং ইয়ার, ডিস্ট্রিক্ট কোড, এবং TTTI দিতে হবে আপনার, যেটা থাকে আর কি, মানে থাকে আর কি বলতে এটাই লিখতে হবে, আর ট্রেড কোড দিতে হবে যে আপনি ড্রাইভার নাকি কি। যেমন দিনাজপুর বোর্ডের জন্য DIN দিবেন 3টা লেটার, ঢাকা বোর্ডের জন্য DAC দিতে হবে। এবং এটা প্রথম ধাপ গেল। এবার আসবে দ্বিতীয় ধাপ কেমনে করবেন। প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই করতে টেলিগ্রাফ কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সামিল SMS করবেন। আপনি পিন নম্বর পাবেন, প্রথম SMS সেন্ড করার পর একটা পিন পাবেন। তো পিন পাইলে তখন আপনাকে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS জন্য সর্বমোট 300 টাকা কাটবে, কারণ 200 টাকা আপনার পরীক্ষার ফি আর 100 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি। তার মানে কি আপনাকে 300 টাকার বেশি রাখতে হবে, 305-10 টাকা রাখলেই হবে। দ্বিতীয় SMS কীভাবে পাঠাবেন? দ্বিতীয় SMS পাঠাবেন সৈনিক, স্পেস দিবেন, দিয়ে ইএস দিবেন, তারপর আপনার যে পিন নাম্বারটা আসবে কত ডিজিটের সেটা দিতে হবে, এবং আপনার মোবাইল নাম্বার, যেই মোবাইল সবসময় খোলা থাকে, আপনি পাঠাবেন কত 16222 নাম্বারে। এই যে ফরম্যাট দেওয়া আছে এখানে দেখবেন, আপনাকে এরকম একটা পিনকোড দিবে, আপনার মোবাইল নাম্বার এখানে সেন্ড করবেন 16222-তে। তৃতীয় ধাপে কি হবে? তৃতীয় ধাপে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। যখন আপনার পেমেন্টটা হয়ে যাবে লেখা থাকবে ওখানে ইউজার আইডি, পাসওয়ার্ড। তারপর আপনি কি করবেন, এই যে http://sainik.teletalk
www.abedan.com.bd লগ ইন করতে হবে। এইটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনার একটা আবেদন ফর্ম আসবে। আবেদন ফর্মে আপনি 300x300 ফাইলে রঙিন ছবি আপলোড করবেন। এখন ছবি কিভাবে আপনি 300x300 বানাবেন সেটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মানে খুব ইজিলি বানা যায় 300x300। আপনি জাস্ট লিখবেন, এটা আমার করে দেওয়া আছে। ফাইল সাইজ কখনো 100 KB বেশি হবে না 300x300-তে। তারপর কি আসে, তৃতীয় ধাপ হয়ে গেল আপনার। লগ ইন করে আপনি আপনার তথ্য সাবমিট করে কি করলেন, এখন প্রবেশপত্র। এখন আপনি যে প্রবেশপত্র ডাউনলোড করবেন, এগুলো সব করা হয়ে গেলে প্রবেশপত্র আপনি ডাউনলোড করতে পারবেন। আবেদনে 7 দিনের মধ্যে প্রবেশ প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না। মানে আবেদন আপনি আজ করলে আজ থেকে 6 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে আপনার কি করতে হবে, আবেদনপত্র ডাউনলোড করতে হবে, প্রবেশপত্র। অন্যথায় আপনি পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন না। আর আপনি কোথায় বা কোথায় পরীক্ষা দিবেন সেটা আপনাকে 72 ঘন্টা মানে 3 দিন আগে জানানো হবে SMS এর মাধ্যমে। তারপর আপনার ফেসবুকের যে গ্রুপগুলো আছে সেগুলোতে অ্যাড থাকবেন, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রার্থীর ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি কি করবেন, আপনারা এই যে ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে শুধু টেলিটক মোবাইল হতে 6596 নম্বর প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য, মানে আপনার চার্জ লাগবে না। আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি এই নাম্বারে SMS করতে পারেন। বাহাত্তর ঘন্টার পূর্বে আপনাকে আবারও তারা এই নম্বর থেকে সংক্ষিপ্তভাবে 3-4টি SMS এর মাধ্যমে জানাই দিবে। সেক্ষেত্রে আপনি যদি ইউজার আইডি ভুলে যান, ঠিক আছে, ইউজার আইডি যদি ভুলে যান কোনো ক্রমে, পাসওয়ার্ড আপনার নাই, কিন্তু আপনি তো জানেন আপনার কাছে কি কি ইনফো আছে, সেক্ষেত্রে আপনি সৈনিক স্পেস দিয়ে হেল্প লিখবেন। তারপর আরেকটা স্পেস দিয়ে SSC বোর্ড ও রোল, মাসের বছর, ডিস্ট্রিক্ট কোড, অথবা এভাবেও লিখতে পারেন, এভাবে সৈনিক স্পেস হেল্প স্পেস পিনকোড দিবেন, স্পেস পিন নাম্বার দিবেন। পিন নাম্বার তো আপনার আছে, যদি থাকে, না থাকলে তো এইটা উপরেরটা সেন্ড করবেন 6596-এ। তো এই হলো বিষয়। আর যদি আপনার আবেদন করতে কোনো ধরনের সমস্যা হয় বা হেল্প লাগে, আমি ফ্রিতেই ইনশাল্লাহ আবেদন করে দেব। যদি আপনার মনে হয় যে আবেদনের সমস্যা হচ্ছে বা কোনো তথ্য বোঝেন নাই, কমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনাদের আমি ফ্রিতেই আবেদন করে দেব, কোনো ধরনের অর্থ ছাড়াই। শুধু ডকুমেন্ট আপনাকে দিতে হবে এই বিষয়। আর যদি ভিডিওটা 1% হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে ভিডিও বানানোর শক্তি পাই। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল।